আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। আচার পছন্দ করে না এমন মানুষ খুব কম পাওয়া যায়। একবার এভাবে তৈরি করে সব সংরক্ষণ করা যায় দীর্ঘদিন। এই আচারটা কিন্তু বানানো একদমই সহজ এবং খেতে কিন্তু ভীষণই মজার। চলুন তাহলে বেশি কথা না বলে আচার রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি হাফ কেজি পরিমাণে শুকনো বড়ই নিয়েছিলাম এবং বড়ইগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আমি 2 থেকে 3-4 বারের মতো বড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। বড়িটাকে বালু থেকে অনেকটাই ধুয়ে নিতে হবে। বা বড়ি ধোয়া হয়ে গেলে আমি বড়িটাকে একটু পানি দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে নিব। আমি পরিমাণ মতো পানি দিয়ে বড়িটাকে ঢাকনা দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর আমি ঢাকনা তুলে দেখে নিব। বড়িটা দেখবেন যে অনেকটাই নরম হয়ে আসবে। এই বড়িটাকে এখন আমি রান্না করে সেদ্ধ করে নেব। এজন্য আমি একটা কড়াইয়ে বড়িটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়েছিলাম এবং তার সাথে দিয়েছিলাম হলুদ এবং দিয়েছিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। প্রায় 4 থেকে 5 মিনিট ভালোভাবে বড়িটাকে সিদ্ধ করে নিতে হবে। বড়িটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি বড়িটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে বড়িটাকে আমি অন্য একটা বাটিতে উঠিয়ে নেব। ঠান্ডা হয়ে আসলে বড়িটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এই সময় বড়িটাকে ভালো করে ভেঙে নিতে হবে, না হলে বড়ির যে টক ঝাল মিষ্টি থাকে সেটা বড়িটার মধ্যে কিছুই ঢুকবে না। এজন্য আমি বড়িটাকে সবগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তারপর বড়ি আচার বানানোর জন্য আমি একটা প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। আমি সরিষার তেল ইউজ করব এখানে আচারের মধ্যে। তারপর আমি দিয়ে দেব কিছু সাদা এলাচ, দিয়ে দেব কিছু কালো এলাচ এবং দারুচিনি, দিয়ে দেব এক টুকরো তেজপাতা, দিয়ে আমি তেলের মধ্যে একটু এই উপকরণগুলোকে ভালো করে ভেজে নেব যাতে আচারটা একটা সুগন্ধ বের হয়, এই জন্য দিয়েছি। তারপরে আমি যে আচারটা ভালো করে মেখে নিয়েছিলাম সেই আচারটা আমি দিয়ে আমি আচারটাকে ভালো করে একটু তেলের মধ্যে মিশিয়ে নেব। ভালো করে একটু সময় নিয়ে আচারটাকে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণের চিনি এবং দিয়ে দেব তার সাথে হাফ কাপ পরিমাণের গুড়। আমি চিনি এবং গুড় দিয়ে এই আচারটা করব। চিনি এবং গুড় দিয়ে আচারটা করলে আচারটা খেতে বেশি ভালো লাগে। শুধু চিনি দিয়ে করলে পানসে হয়ে যাবে, আবার আচার যদি গুড় দিয়ে করা হয় তাহলে আচারটা বেশি মিষ্টি হয়ে যাবে। এটা টক ঝাল মিষ্টি আচার, তাই আমি কিছুটা চিনি এবং কিছুটা গুড় দিয়েই করব। কিছুক্ষণ জাল হওয়ার পরে দেখা যাবে চিনি এবং গুড়টা গলে অনেকটা পানি বের হয়ে আসবে। এ সময় আমি ভালো করে জাল করে নেব। একটু চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি জাল করে নেব। তারপরে দিয়ে দেব কিছু চিলি ফ্লেক্স দেওয়ার পরে দিয়ে দেবো কিছু বিট লবণ। দেওয়ার পরে আমি আবারও ভালো করে সব কিছু উপকরণ নাড়াচাড়া করে নিব। এই সময় ভালো করে নাড়াচাড়া করে চিলি ফ্লেক্স আর এবং বিট লবণটাকে আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চিলি ফ্লেক্সটা আপনাদের স্বাদ মতো দিবেন। আপনারা যদি একটু ঝাল স্পাইসি চান তাহলে একটু বাড়িয়ে দিবেন বা কমিয়ে নেবেন। একটা সময় পর আচারটা অনেকটাই আঠালো হয়ে আসবে। আঠালো হয়ে আসলে আমি জালটা অফ করে দিয়েছিলাম এবং আচারটাকে ঠান্ডা করে নিয়েছি কিছুক্ষণ। তারপর দিয়ে দিব কিছু ধনিয়া গুঁড়া দিলে আচারটা আরও খেতে ভালো লাগে, তাই আমি দিয়েছিলাম। তারপর আচারটাকে আমি শুকিয়ে নিয়েছিলাম একদিনের মতো। তারপর আমি পরিবেশনের জন্য একটা বাটিতে উঠিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার আচারটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এই আচারটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আর আমি কিছু দেখার ভালোর জন্য একটু কিছু চিলি ফ্লেক্স দিয়েছিলাম এবং তার সাথে 2টা শুকনো মরিচ দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার আচারটা কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।